সর্দার আজ মিশনে কোন জায়গায় যাবো? এর আগে তো একবারে গেছিলাম, কিন্তু ওই বাড়ি যা কোনো মাল মাটি কিছু পাইনি, সেটি ভাত খেয়ে চলে আইছে। হ্যাঁ, আর কি হচ্ছে এমন জায়গায় যেতে হবে সোনা দানা গহনা টাকা পয়সা সবই থাকে। উস্তাদ আরো যে মোটর সাইকেল আছে। মোটর সাইকেল তো নেবই। হ্যাঁ ওস্তাদ, জি গরুর মাংস থাকবে না? গরুর মাংস যদি পেরিয়ে থাকে তিনজনাই সেটি খাবো, খেয়া তারপরে ডাক্তার কিছু খাতে নিষেধ করেছে তো, ওখানে খালি নিরামিষ খাবা। ডাক্তার নিষেধ করেছে খাতে? ও বাদ না, আমি খাবো। আমার নাম ডাকু, আমি মানুষের গলায় ধরি চাকু, আমার হাতে গান, নিয়ে নেব সবার এক একটা প্রাণ। ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। আমার নাম ডাকু, এলাকা সবাই ডাকে আমায় কাকু। এই টুনটুনি, কিতনে আদমি থে? সর্দার 3 आदमी थे। এই ফাটা, তোর পুঙ্গায় মারি দেবো সুপার গুলো আটা। আমি কি বলছি শোন, আজকে দুপুর বেলা মিশন আছে, মোটর সাইকেল চুরি করতে হবে। এই দেখ মা উমার পর ঘুমাচ্ছে কিভাবে, দেখ। সর্দার সারা রাত যেভাবে নিয়ে বেড়াইছেন, ঘুম যাবি যাচ্ছে বলেন। এই মা উয়ার পুত, আমার সঙ্গে থাকতে হলে ঘুমানে যাবি না। ঠিক আছে সর্দার, তোর বিড়ি পরে গেছে, বিড়ি টান। সর্দার আমি ঘুম আসলেও আপনি সব কথাই শুনেছি আমি। এই মা উয়ার পুত, আমি কি করলাম তুই শুনছ সব, আর যদি না কইতে পারিস বন্দুকের নল হুন দাই দেবো কিন্তু, বল। সর্দার আপনি কি কইছিলেন কার বিসি চুরি করা লাগবে নাকি? সর্দার আমি তো জায়গায় রয়েছি সর্দার, আমার জায়গা নিয়ে দরকার কি বলেন সর্দার। এই কি করলাম ক, না গালের ভিতর ভরি দে, গুলি করে মাথা খুলে ওঠা দেবো, বল কি করলাম ক। সর্দার আমরা তো দলের লোক, এইভাবে আমাকে মারি দিলে তো দলে ভারী কমে যাবে না। আরে আজকে আছে দুপুরে বাজারে আছে বাইক চুরি করতে হবে। সর্দার এই দুপুর বেলা বাইক চুরি করতে হবে তো বাজারে, যদি ধরা পড়ে যায় লোকজন তো মারি পাশা লাল করে ফেলবে না, পাশার হার করতে একটাও থবে না। এই আমার নাম গগন ডাকু, এলাকা সবাই ডাকে আমার কাকু। শোন, আর আমরা যদি বাজারে ধরা পড়ি তাহলে আমরা লোকজনকে বলবো যে আমরা নাটকের শুটিং করছি, শুটিং, বুঝতে পারছিস? সর্দার মাথায় বেকায়দা বুদ্ধি, আপনি এত বুদ্ধি রাতে ঘুমান কেমন সর্দার? পয়সা থেকে ঘুমা, এমনিতে সর্দার হয়নি, সর্দার এমডি বানায়নি সর্দার। চলেন। আমার নাম ডাকু, এলাকায় সবাই ডাকে আমায় কাকু। সর্দার তুই আমার কাছে হাত দিলি কে? ভাই পানি, আমার নাম ডাকু, এলাকায় সবাই ডাকে আমার কাকু, আর তুই আমার পিছনে হাত দিয়েছিস, তুই বলবি না উস্তাদ? এই ফাটা, তোর পুঙ্গায় মারি দেবো সুপার গুলো আটা, কি হয়েছে তুই বল। সর্দার ও দেখেন, ওখানে ওদের কি লোক আসছে মনে আছে, শোনা মনে হয়। এই চুপ চুপ তারা হাই Tecnologia, tecnologia.
কথা হবে না কোনো গায়ে ঘটকে তুলে আনতে হবে। এই ধর 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 আরে নিচে ধর বুঝে কাট ওই আপনি না কারা ওই আমরা খানা দেখা সব দরকার মিলাই আগে সরকার এই সর্দার এই তখন ভাই ভালো হবে ভাই দাঁড়া দাঁড়া বাজে দে দাঁড়া ধর গামছার বাইশ নেও তো হাত তো ভেঙে যাবে। আরে হচ্ছে বাবাত বল এই সর্দার এটা কি এটা এই আমার নাম গগন টাকু তো পুঙ্গায় ভরি দেবো চাকু এই কি লোকালি ক তাদের কয়েকজন কি লোকালি ক না তোকে এখনই শেষ করে ফেলবো না তোর গালের ভেতর গুলি করে একদম মেরে ফেলা দেবো না একদম ক কি লোকালি সত্যি কথা ক এই টুনটুনি তোর বাপের দ্বারে ফোন লাগা সর্দার ওর বাপ তো নাই এই ফাটা তাহলে ওর মার দ্বারে ফোন লাগা যে 10 লাখ টাকা চা সর্দার ও তো মাও নাই। এই তাহলে কি কি এখন জনি নিয়ে আইছিস উস্তাদ ও তো কালকে তুই পাতলা পায়খানা আরে সালাম আউয়ার পুত এই কি লুকাইছিস তাড়াতাড়ি ক সত্যি কথা ক বল কি লুকাইছিস কিছু লুকাইনি এ টুনটুনি আর ফাটা চ ওইখান থাক আমরা দেখে আসি আয় আমার লাগে বলেন সর্দার। সর্দার উদ্যোগের লোকার আগেছে আজকের প্রথম বনে আপনারাই করেন। উস্তাদ ভাই ঠিক আছে উস্তাদ কি ওইটি উস্তাদ কি করলেন প্রথম বনিতে এটা আরে সালা এ তো ডাইরেক্ট পাতলা পায়খানা রে ও তো সত্যিই কইলো ছাড়ছে না এরে বাড়া ছাড়ছে না কেরে কি গুয়াটা উস্তাদ মানে তো সারা মুখি মারি কি করলেন বন্ধ ধরে থাকা যাচ্ছে না উস্তাদ। উস্তাদ ও মনে হয় 4-5 দিন মনে হয় ওর হাগা হয় না 4-5 দিন করে হাগায় একদিন ওর পাতলা পায়খানা হয়ে গেছে উস্তাদ একটু গন্ধ হয় নাকি এই চুপ 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 আমি যে এই যে পাতলা পায়খানার ভিতরে হাত ধরে দিছি এ কথাটা কেউ জানে না জানে আর আমার নাম গগন ডাকু আর এলাকায় সবাই ডাকে কিন্তু আমার কাকু আমার কিন্তু একটা সম্মান আছে বুঝতে পারছিস সর্দার কেউ যেন না বুঝতে পারে যে আমি পাতলা পায়খানার ভিতরে হাত ধরে দিয়েছি চল চলেন দান দান আরে শালা তুই এখানে হাগি খেয়েছিস বলবি না আর আমরা ভাবছি শোনা মনে লোকাচ্ছিস মারো না কি এই গলা টিপ দেবো হ্যাঁ তো বাজন বল কল তুই ঘুরা बोला डॉल। मुक्ति नहीं करने का আমাদের সর্দার নলক আরে নলকির ঢেকে থাকলো নাকি রে সর্দার ওই পাতলা পায়খানা হয়েছে পিছলি হয়ে গেছে তোমার সবকে ঢুকে গেছে তাহলে নল নেওয়ার দরকার নেই সব নল নল নেবো না উস্তাদ এই চ উস্তাদ এই গাড়িওয়ালা তো ফুল আবাল গাড়ির সাথে আমি থেকে গেছে স্টার্ট দে গাড়ি
আরে সর্দার এই তো পুরো আবাল গাড়ি স্টার্টে তাড়াতাড়ি এসো। স্টার্ট দে হরেন টিপসি স্টার্ট দে তারে লোক দেখতে এই এই কিটারে আমার গান এই একদম চুপ দাঁড়া কথা এক চুল বলবি না কথা বলে ভালো হয় বল এই গাড়ি স্টার্ট স্টার্ট দে এই শালা তোরা কিসের ডাকাত শালারা গাড়ি চালাতে পারে না শালারা ডাকাত হইতো এই কিরা কোন আছো আসো শিখে ডাকাত পড়ে দে শিখে রাখো ধরো ও ভাই সর্দার बाय बाय टाटा এটাকে একটু ধরে ধরা খাইনি একটু জন্যে আমার নাম ডাকু উল্টো করে এরা আমার ভইতে ভই দিত চাকু একটু খেয়ে জনে পাইছিস রে সর্দার লোক মারবো না থাক ভাব লাগিয়েছে যে দাবরানি না চাচা চাচা একা বলি ধরা খাইনি ऐसा मत करो চাচা मेरी শরীর কি जान। ও হাতে পলি করে তো হইতো পাছর মার্কেট অংশ কিছু দেখতো না তোরও জানটা বাঁচাইছি বাঁচাইছি ঠিক আছে স্যার তাহলে তো এটি তো মিশন বাদ হয়ে গেল আর এক মিশন আর একটা মিশন যেতে হবে চল ঠিক আছে এবার তো মোটরসাইকেল তো ডাকাতি করতে পারলাম না এর বাড়ি ডাকাতি করতে হবে চ চলেন যাই চলেন সাথে এই আমি আগে হাঁটবি না আর ফল জিনিসটা আর হাত গায়ে হাত দিবি না আচ্ছা আয় দেখ, আয়। আমি দিছে এবার বহুত ক্লিয়ার তো আয় बड़ा हरामी हो बेटा बैगन এ আবার ঠিক আছে দাদা দেখেন কিন্তু হাত নাকি এই এটা একটা কোন পকেটে ভর আওয়াজ হচ্ছে কোন রে बाय बाय टाटा আসিল ঘরের মধ্যে কি হচ্ছে বুঝলাম না তবে এই যে কি করছিস? কোনো কথা হবে না আমার নাম ডাকু এলাকায় সবাই ডাকে আমারে কাকু কথা কম আমরা যা করছি চুপ থাকেন দাঁড়া দেখবে একটা কথা বলবি না কথা বললি গুলি করে মেরে হেলা দেবো না একদম আশা কত রয়েছে এই তুই ডাকাতি করতে আসিস তাহলে হাসির ঘরে কি করছিস তোর খিদে লাগেছে ভাত খাবে এই আমি ভাত খাবো তারপর ডাকাতি করবো চ কোন ঘরে কি আছে দেখা দে এই ফাটা তুই ধরে রাখ ওদের না ছোটে আমরা দেখছি হ্যাঁ হ্যাঁ সর্দার ওই ভালো করে নিয়ে নেবার আমি ধরে রাখিছি এই ঠিক আছে দেখ এই যে নিমে খাসি আছে নে সব নে বিসিরি বস্তাও নেবো নাকি সাদা এটা বস্তা বাতাই নেই দিন বসে থাক এটা গাড়ি পাইছি সাদা ইরে শালা এই তুই একশো নড়বি না আর পেয়ারা পাইনি আছে কথা তো বলবি না কথা বললে গলাকে ঢেলবো না একবারে रोम रोम भाइयों এই কোনো কথা বলবি না কিন্তু वह क्या सीन है সর্দার কখন দিয়ে বেড়াবো কি হয়েছে? সর্দার এ কি অবাক আছে চল মাঠকে নিয়ে শালা কি আটকে মেটকাইছে এই আমি কাছুদা শুনে দে ধর সর্দার হেবি কষ্ট ভাই করা হয়েছে সর্দার এই আমার নাম গগন ডাকু रोम रोम তো भाइयों দুজনের হয়ে দেবো চাকু
ভালো করে ট্রেনিং কর। আমরা কিন্তু এমনিতে ধরা পড়ে যাচ্ছি, ট্রেনিং যদি ভালো করে না করিস তাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাবো না। সুন্দর করে ভালো করে ট্রেনিং কর। হ্যাঁ হ্যাঁ, গলায় চাকু ধর, গলায় চাকু ধর। হয়েছে? হ্যাঁ ঠিক আছে, ফাটা। তুই পারবি, হ্যাঁ তুই পাস, ফাটা। তোকে এবার বেতন বাড়া দেবো, সমস্যা নেই। হ্যাঁ এরকমই কিন্তু ট্রেনিং নেবা, যদি ধরা খাস তোর কিন্তু নাহলে একদম ধরে দেবো রে, ফাটা। হ্যাঁ, ঠিক আছে, ট্রেনিং এ তুই পাস। এই তোরা দুজনে একটু পাসিনি ট্রেনিং এ, তোরা থাম, আমি আসছি। আমার নাম ডাকু, ও দুজনের ভিতরে ভরে দেবো চাকু। দাঁড়াও, गुड बाय শার্ট করো। এদিক আমি দাঁড়া। moments later. अच्छा আপনার হয়েছে? আর আমি দাঁড়িয়ে হাতের ব্যাগ, হ্যাঁ ऐसा मत करो मेरी जान में कुछ अच्छा करो यार লেট হয়ে গেল। হ্যাঁ भाई आज ऑमलेट हाँ, अगर पार में, हाँ? बनाऊंगा ये ले तो এই আদার মাহমুদে লিজিস ট্রেনিং এখন তোর মতো সমাপ্ত। চ মিশনে যেতে হবে, রেডি হ। সর্দার, ওই যে আসছে, ওর মোটরসাইকেল ধরা খেয়ে গেছিলাম, ও আসছে। এই সর্দার, তুই ধন্যায় পুরা খবর আছে, শিগগির যা ধন্যায় যা। এই আমার নাম ডাকু, পুরা ভয় দেবো চাকু, বিকাশ কেউ বাঁচাতে পারবে না। खत्म এলেন বয় বাদ। टाटा गुड बाय गया এই তুই আমাকে চিনিস? আমার নাম হচ্ছে গগন ডাকু, তোমার হয়তো ভয় দেবো এই বড় চাকু। যা যা আছে সবকিছু বাই কর। এই তোর কাছে যা যা আছে সবকিছু বাই কর। ভরি ছাড়া তো কোনো কিছুই নেই, ভরি বাইকে নেবো। উস্তাদ 72 লাখ আছে, মানে বুঝেছেন তো, ওদের দুটো বিসি ছাড়া কিচ্ছু নেই। বিসি খুলি নেবো নাকি? এই উক্ত আমার সারা যাবে না, ও খালি বালটা নিয়ে সিঁড়ি নে। সর্দার বাল ছিঁড়ে ফেলিস তো, এর দেখেন। এই আমার নাম হচ্ছে ডাকু, এলাকা সবাই ডাকে আমার কাকু। আর শোন, তোরে বাল ছিলাম কে শুনবি? তুই জানো এই চার দোকানে যেন না বলতে পারিস যে আজকে আমার ডাকা ধরেছিল যে আমার একটা বালও ছিঁড়তে পারিনি, তাই এই বালটা ছিললাম, বুঝতে পারছিস? বেশি কথা বললে একদম গালের ভিতর বন্ধ ভয় দেবেন, কিন্তু একদম চুপ করে দাঁড়া থাক। গন্ধ করছে কে? তাহলে কাহিনী শুনবি? তাহলে শোন, এক ব্যাংক ছিলাম, ও আছে দেখলাম পুকুরের ভিতরে সোনা লুকাতে, তোকে ধরলাম, ধরি এখন দেখি সোনা না, আগি ধুয়েছিল, হাত দিছিলাম আর সারা হাতে লেটকা গেছিল। পরে কি করবো, রাগ মাথায় উঠে গেছিল। পরে দুইজনা ধরালাম, এই টুনটুনি আর ফাটাক দিয়ে দুই হাত ধরাইছিলাম, দিয়ে হামু ধরাইছিলাম, দিয়ে বন্দুকের নলের ঢুকা দিয়েছিলাম। আর কইস নি, এই নল খুলির ঢুকেছিল। ও তোমরা সেই টাকা না, টাকা পয়সা শোনা দানা কিছু পাও না, ওই পরের গু হাইট করতে যাও না। আর কিছু বলছে না, আবার বেশি কথা শুনে ফেলি পারে, আবার নল আমার ভিতরও জাতি পারে। থাক। থাকে কেন? এই এখানে থাক, একটু নড়াচড়া করবি না, আমরা বাড়িতে ভাত খাই। এই
আমার নাম হচ্ছে গগন ডাকু, তোর পাশে ভরে দেবো চাকু। তোর কাছে যা যা আছে সব কিছু বাই কর, না কিন্তু এক্ষুনি কিন্তু এখন বন্দুকের গুলি মারি একদম তোর ঝাঁঝা করে ফেলবো, শিগগির বাই কর। সর্দার মেরকাট আমার নাম ডাকু, উল্টো করে আমার পাশার ভিতর ভরে দিচ্ছে চাকু। এই রে খাইছি রে পলা। আমি এলাকার নেতা আর আমার সঙ্গে তোরা বিটলাম করছিস, তোদের আসে পাইছি রে। এই আমরা তো ডাকাতি করতে যাচ্ছি, যেখানে যাচ্ছি সেখানে মার খাচ্ছে। এবার হবে স্প্রে ডাকাতি, বুঝতে পারছিস? রুমাল শেখা অজ্ঞান করে ফেলতে হবে। স্প্রে আমি নিয়ে আসি, স্প্রে মারি নাকি ধরতে হবে। আর দেখ কেমন ধরতে হয়, আমি ধরবো, তোরা একজনে স্প্রে করবে। ওই ভালো কাজে দিয়েছেন। দেখ একজনে যাচ্ছে, আমি আমি ঠেকি ধরবো, স্প্রে করবে। ধরেন 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 ধরেন। চুপ 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 চুপ। এই পেশ মারতেছ এই অজ্ঞান পাঠি রে, অজ্ঞান পাঠি।